ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যার ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্সের একদম প্রথম টপিক এটা। তো এই চ্যাপ্টারের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে আমাদের বেশ কিছু সমস্যা হয়। তো আমরা এই চ্যাপ্টারে সবার প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি। মনে রাখবে, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত রাশি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য কতটা আছে, লেন্থ কি, তুমি সেটাকে পরিমাপ করো। বা আমি বললাম জিনিসটার ভর কতটা, মাস কি আছে, সেটাকে মাপো। বা আমি বলছি টাইম। এই ধরনের জিনিসগুলোকে আমরা মাপতে পারছি, তাই এগুলোকে আমরা বলছি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু উল্টো দিকে যদি আমি তোমাকে বলি কোন একটা ফুলের গন্ধ কতটা, স্মেল কতটা, সেটা তুমি মাপো, পারবো না আমরা মাপতে। বা ধরো একটা ড্রেসের যদি আমি তোমাদেরকে মাপতে বলি, এগুলো মাপা সম্ভব নয়। অর্থাৎ এগুলোকে কোন একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করা কখনোই সম্ভব নয়, তাই এগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারবো না। তাহলে যাদেরকে আমরা মাপতে পারছি সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যাদের পারছি না সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। এবার এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি? একটাকে আমরা বলে থাকি স্কেলার কোয়ান্টিটি এবং আরেকটাকে আমরা বলে থাকি ভেক্টর কোয়ান্টিটি। একটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি এবং আরেকটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি না, যখন কোন একটা কোয়ান্টিটি মানে মান থাকবে কিন্তু কোন দিক বা অভিমুখ থাকবে না, সেটাকে আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। অন্যদিকে যদি আমরা দেখি কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মান আর অভিমুখ দুটোই আছে, তখন সেটাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। একটা এক্সাম্পল দিই। ধরো আমি দুটো বিষয়ের পার্থক্য বলছি, একটা হচ্ছে আমাদের ডিসটেন্স, আরেকটা জিনিস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ছোটবেলায় আমরা বাংলায় কি পড়তাম? ডিসটেন্স কে আমরা বলতাম দূরত্ব এবং ডিসপ্লেসমেন্ট কে আমরা বলে থাকি সরণ। পার্থক্য কি? ধরো তুমি এই পয়েন্ট অর্থাৎ এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে, এ থেকে প্রথমে গেলে বি তে এবং বি থেকে গেলে সি তে। ধরো দেখা গেল এটা হচ্ছে তুমি গেছো 2 কিলোমিটার এবং এটা ধরো গেছো তুমি 3 কিলোমিটার। তার মানে আমি যদি তোমাকে বলি তুমি কতটা ডিসটেন্স গেছো, দূরত্ব কতটা, তুমি বলে দেবে 2 + 3 5 কিলোমিটার তুমি টোটাল ডিসটেন্স ট্রাভেল করেছো। কিন্তু এটা দেখো তুমি ভ্যালু বলতে পারছো 5 কিলোমিটার, কিন্তু কোনো দিক নেই। কেন? একবার জিনিসটা আসছে সাউথের দিকে, একবার ইস্টের দিকে, তার মানে একটাই পার্টিকুলার ডিরেকশন কিন্তু আমরা বলতে পারছি না। সেজন্য দূরত্বের আমরা একটাই নির্দিষ্ট দিক বলতে পারি না, সেজন্য আমরা ডিসটেন্সকে বলছি এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কিন্তু এটাই যদি আমরা ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণে আসি, সরণ জিনিসটা কি? সরণ হচ্ছে কোনো একটা বস্তু ইনিশিয়াল পজিশন আর তার ফাইনাল পজিশনের মধ্যে যে মিনিমাম ডিসটেন্স, সেটাকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট দিক হয়। কিরকম না, এ সবসময় ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে কিন্তু মুখ করে থাকে। তুমি ডিসটেন্স এভাবে বলতে পারো যে এইভাবে কেউ কোনো দূরত্ব গেছে, তার মানে এখানে তুমি কোনো ডিরেকশন বলতে পারছো না। কিন্তু যদি বলি ডিসপ্লেসমেন্ট কতটা, সবসময় তুমি বলবে এখান থেকে এই দিকে। তার মানে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যেরকম ভ্যালু আছে সেরকম ভাবে আমরা এর ডিরেকশনও দেখতে পাচ্ছি। তাই এইটা অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটির মধ্যে আমাদের পড়ছে কি ডিসপ্লেসমেন্ট। এই হচ্ছে আমাদের স্কেলার এবং ভেক্টরের মধ্যে কি বিষয় সেটা আমরা বুঝলাম। আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট জিনিসটা কি। দেখো ধরো আমি তোমাকে বললাম যে তুমি মার্কেটে গিয়ে 10 কিলো চাল কিনে নিয়ে এসো। তো 10 কেজি মানে আমরা কি বলছি? 1 কেজিতে আমরা যদি 10 বার নিই তবে আমরা পাচ্ছি কি 10 কেজি। অর্থাৎ এক্ষেত্রে এই 1 কেজি ভ্যালুটা কি আমার কনস্ট্যান্ট, তাই তো? এবং সেই 1 কেজি কনস্ট্যান্ট ভ্যালুটাকে 10 বার ইউজ করে আমরা 10 কেজি করছি। অর্থাৎ এই যে ফিক্সড ভ্যালুটাকে আমি ইউজ করছি, যে ফিক্সড ভ্যালুটা কে আমরা
ডাবল করছি বা ট্রিপল করছি করে আমরা পুরো ভ্যালুটাকে ক্যালকুলেট করছি, সেই জিনিসটাকে আমরা বলছি ইউনিট। অর্থাৎ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি আমাদের পরিমাপ করতে হয় তাহলে একটা ভ্যালুকে ফিক্সড ধরে নিয়ে আমাদের রিকোয়ার্ড কোয়ান্টিটি সেই ভ্যালুটার কত গুণ আমরা সেটা মাপি, এই ফিক্সড ভ্যালুটাকে আমরা কি বলছি, একক বা ইউনিট বলছি। এবার এই একক জিনিসটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি দেখো। একক সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, একটা হচ্ছে লব্ধ একক বা ডিরাইভড ইউনিট, এবং আরেকটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ইউনিট। এই তিন ধরনের একক আমরা দেখতে পাই। ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে যে ইউনিট অন্য কারণ সাহায্য ছাড়াই তৈরি হবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ডিরাইভড ইউনিট হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডিরাইভড ইউনিট, এবং সাপ্লিমেন্টারি ইউনিট হচ্ছে কোণ এবং ঘনকোণের যে একক সেটাকে আমরা বলে থাকি সাপ্লিমেন্টারি ইউনিট। এর সম্পর্কে ডিটেইলস যে আলোচনা সেটা আমরা নেক্সট পার্টে কন্টিনিউ করব।